নমস্কার বন্ধুরা, আপনারা কি পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। কারণ পোস্ট অফিস নতুন নোটিশ জারি করলো। এক্ষুনি করুন এই কাজগুলি, না হলে কিন্তু বন্ধও হয়ে যেতে পারে আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টটি। তো কোন সেই কাজ যেগুলি করলে আপনার সেভিংস অ্যাকাউন্টটি সচল থাকবে, জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি রয়েছি ভিডিওতে প্রশান্ত নন্দী, অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক। তো বন্ধুরা, এ সংক্রান্ত একটি খবরে বলা হয়েছে, দেখুন, বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের অ্যাকাউন্ট। নতুন নোটিশ জারি করলো পোস্ট অফিস। এক্ষুনি করুন এই কাজ। তো কী সেই কাজ, আসুন জেনে নিই বিস্তারিত। পোস্ট অফিস হ্যাজ ইস্যুড এ নিউ নোটিশ। বর্তমানে ভারতীয় নাগরিকদের গুরুত্বপূর্ণ কাজকর্মের জন্য যে নথিগুলি একান্ত প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম একটি হলো প্যান কার্ড। আর্থিক লেনদেন সংক্রান্ত যে কোনো কাজকর্মের জন্যই প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক, পোস্ট অফিস বা অন্য যে কোনো স্থানে আর্থিক কাজকর্ম পরিচালনা করার জন্য কেওয়াইসি জমা দিতে হয়। কেওয়াইসি জমা দেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র হিসাবে আধার কার্ড এবং আর্থিক লেনদেনের সুবিধার জন্য প্যান কার্ডের নথিও জমা দেওয়া একান্ত গুরুত্বপূর্ণ। পোস্ট অফিস নতুন নির্দেশ। তো এখানে দেখব পোস্ট অফিসের কী নির্দেশ রয়েছে। তবে এবার পোস্ট অফিসের তরফ থেকে পাওয়া গেল একটি বিশেষ নির্দেশিকা। পোস্ট অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বহু গ্রাহকদের ক্ষেত্রে কেওয়াইসি জমা দেওয়া থাকলেও প্যান কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের নাম অথবা জন্ম তারিখের কিছু পার্থক্য রয়েছে। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের কোনো ভুল যদি থাকে সেক্ষেত্রে বন্ধ করে দেওয়া হবে ডাকঘরের অ্যাকাউন্ট। এছাড়াও কি হয়েছে, জমা দেওয়ার সময় শুধুমাত্র প্যান কার্ডের নথি জমা দিলেই চলবে না। সেই প্যান কার্ডটি আদৌ সচল আছে কি না তা অবশ্যই যাচাই করে দেখে নিতে হবে। অন্যথায় অচল প্যান কার্ড নথি দেওয়ার কারণেও বন্ধ হতে পারে পোস্ট অফিসের অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত কাজগুলিও আর করা সম্ভব হবে না। এর ফলে স্বাভাবিকভাবেই বিপাকে পড়বে সাধারণ গ্রাহকরা। অর্থাৎ প্যান কার্ডের যে নাম এবং জন্ম তারিখ রয়েছে, সেই নাম এবং জন্ম তারিখ যেন পোস্ট অফিসের বই এবং আধার কার্ডেও একই থাকে, তবে কিন্তু সেটি সঠিক। তাছাড়া যে প্যান কার্ডটি রয়েছে সেটা সচল বা সক্রিয় আছে কিনা সেটা জানার জন্য অবশ্যই আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করতে হবে। আধার কার্ডের সাথে প্যান কার্ড যদি না লিঙ্ক থাকে সেটি কিন্তু অচল হিসাবেই গণ্য হবে। তাই যারা এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করাননি বা প্যানের সাথে আধারের লিঙ্ক করাননি, সেটি কিন্তু অবশ্যই করতে হবে। এরপরে আয়কর দপ্তরের নির্দেশিকা। যেহেতু প্যান কার্ড আয়কর দপ্তরের একটি কার্ড, সেজন্য আয়কর দপ্তরে কী নির্দেশিকা রয়েছে সেটি আমাদের জানা একান্ত প্রয়োজন। বর্তমানে আয়কর দপ্তরের প্যান কার্ড সংক্রান্ত কাজগুলি করে প্রোটিন ই গভ টেকনোলজি প্রাইভেট লিমিটেড। এটি আগে এনএসডিএল নামে পরিচিত ছিল। এই সংস্থার কাছে দেশের সকল নাগরিকের প্যান কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে। বর্তমানে ডাকঘরের কোর ব্যাংকিং সিস্টেম বা সিবিএসের সঙ্গে যুক্ত করা হয়েছে প্রোটিনকে। সম্প্রতি আয়কর দপ্তর এই সংস্থাকে নির্দেশ দিয়েছে ডাকঘরের সমস্ত গ্রাহকদের প্যান কার্ডের বিস্তারিত তথ্য পর্যালোচনা করতে। আয়কর দপ্তরের এই নির্দেশিকা অনুসারে মোট 4টি ধাপে প্যান কার্ড পর্যালোচনা করবে প্রোটিন। এই ধাপগুলি হলো, প্রথমেই রয়েছে প্যান নম্বরটি চালু বা কার্যকর কি না সেটি যাচাই করা হবে। সেটি যদি ভুয়ো, ডিলিটেড বা ডিঅ্যাক্টিভেট প্যান কার্ড হয় বা তার রেকর্ড পাওয়া না যায়, তবে সেই তথ্য আয়কর দপ্তরকে জানাবে প্রোটিন। গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা নামের সঙ্গে প্যানের তথ্য মিলিয়ে দেখা হবে। 3. গ্রাহকদের দেওয়া জন্ম তারিখের সঙ্গে প্যানে থাকা জন্ম তারিখ মিলানো হবে। 4. গ্রাহকদের আধার ও প্যান সংযুক্তকরণ করা আছে কি না তা খতিয়ে দেখা হবে। যেটা বললাম, প্যানের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ডাক বিভাগের কর্তারাও জানিয়েছেন, এ বিষয়টি কার্যকর করতে
প্রযুক্তিগত কোর ব্যাংকিং সিস্টেমেও নানা পরিবর্তন আনা হচ্ছে। যদি কোনো গ্রাহকের প্যান কার্ড ভ্যালিড থাকে অথচ প্যান কার্ডের সঙ্গে গ্রাহকের নাম বা জন্ম তারিখ না মেলে, সেক্ষেত্রে পোস্ট অফিস সেই অ্যাকাউন্টটিকে ভ্যালিড বলে গ্রহণ করতে পারবে না। এছাড়াও যেসব গ্রাহকদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা থাকবে না, তাদের টিডিএস কাটারও নির্দেশ দিয়েছে আয়কর দপ্তর। অর্থাৎ প্যানের সাথে আধার কার্ড লিঙ্ক যদি না থাকে, তাদের জন্য অতিরিক্ত টিডিএস কাটার নির্দেশ রয়েছে এই নোটিশে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।